ভাইয়েরা এবারে আমরা দেখবো মেইন বইয়ের 5 নাম্বার অঙ্কটা। তো এই 5 নাম্বার অঙ্কটায় কি চাইছে দেখো, একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, দৈর্ঘ্য প্রস্থের কত গুণ ভাইয়া 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত। তো ভাইয়া দেখো এখানে চাইছে কি পরিসীমা, পরিসীমার আয়তাকার ঘর যেহেতু বলছে তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কিন্তু আমার এই ম্যাথটায় কোথাও দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালু দেওয়া নাই, তাহলে আমার কি করতে হবে, আমার এই জায়গা থেকে এই ইনফো থেকে দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালুটা আমার বের করতে হবে প্রথমে। তারপরে আমরা লিখবো যে আয়তাকার ঘরের পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এইটা যদি ভাই আমরা পারি লিখতে তাইলেই তো আমার অঙ্ক শেষ। তো চলো আমরা অঙ্কটা করে ফেলি। দেখো, তো একটা ক্লু দিয়ে দিছে, আমার ক্ষেত্রফল দিয়ে দিছে। তো আয়তাকার ঘরের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে বলছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তো যাই হোক, আমি একটু আগে যে ম্যাথটা তোমাদের করাইছি ওই ম্যাথে বলছিলাম যে যে ছোট তাকে ধরে নিবা। তো এইখানে কে ছোট আছে, দৈর্ঘ্য নাকি প্রস্থ? তো চোখ বন্ধ করে আয়তাকার ক্ষেত্রে প্রস্থটা সবসময় ছোট হয়। তাহলে তুমি ধরবা, ধরি প্রস্থ, প্রস্থ ইকুয়াল টু এক্স মিটার। এইটা তুমি ভাইয়া কি করছো, ধরছো। তো ধরার পরে এইটার সাহায্যে অন্যটাকে প্রকাশ করতে হবে। তো দৈর্ঘ্য কত হবে তাইলে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য হবে ওই যত গুণ বলছে তত গুণ। কত বলছে 1.5 গুণ। তো 1.5 মানে কি 1.5, 1.5 মানে কি ভাইয়া 1.5 বলতে তো আর কিছু নাই, মানে 1.5টা ঘড়িতে জীবনে শুনছো 1.5টা বাজে, ওই 1.5টার কি বলা হয় 1.5 বলা হয়, তার মানে 1.5, অর্থাৎ 1.5 এক্স মিটার। এইটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে দৈর্ঘ্য। তাইলে ক্ষেত্রফল কত হবে, সুতরাং আয়তাকার ঘরের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল বলো ভাইয়া দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে সূত্র লিখি আমি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, কারণ কোন একটা আয়তাকার কোন একটা ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হইতেছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি একটু বসাই ফেলি গুলো, দৈর্ঘ্য কত আছে ভাইয়া 1.5x গুণ প্রস্থ কত আছে ভাইয়া শুধুমাত্র x, কত আসে রেজাল্ট 1.5x তার উপরে স্কয়ার, এত বর্গমিটার। এটা কার ক্ষেত্রফল, ওই আয়তাকারটার ঘরটার ক্ষেত্রফল, ওই ক্লু দিয়ে আমরা নির্ণয় করলাম। আবার ওই ঘরটার ডিরেক্ট একটা ক্ষেত্রফল দেওয়াই আছে আমার, কত দিয়ে দিছে 216 বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রফলও যা ওই ক্ষেত্রফলও নিশ্চয়ই তা, কারণ একটা ঘরের ক্ষেত্রফল। তো আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে, প্রশ্ন মতে 1.5x স্কয়ার ইকুয়াল টু কত ভাইয়া 1.5x স্কয়ার ইকুয়াল টু এই যে 216। এখন প্রশ্ন হচ্ছে ভাই 1.5x স্কয়ার ইকুয়াল টু 216 কিভাবে লিখলেন, ওই যে একটু আগে বললাম এটাও ক্ষেত্রফল ওই ঘরটার, আয়তাকার ঘরটার, আবার যেটা দিয়ে দিয়েছে ওটাও ওই ঘরটারই ক্ষেত্রফল। তার মানে নিশ্চয়ই ক্ষেত্রফল দুইটা সমান হবে, কারণ সমান একই ঘরের ক্ষেত্রফল তো সবসময় সমানই হইবে, আলাদা তো হইতে পারে না, তাহলে তো আলাদা আলাদা ঘর লাগে। তো এইভাবে আমরা প্রশ্ন মতে দিয়া দুইটা ক্ষেত্রফল সমান লিখলাম। তারপরে কি করব আমরা, তারপরে কোনোভাবে দেখি এক্স এর ভ্যালুটা বের করে নিয়ে আসা যায় কিনা। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু কি হবে 216 ডিভাইড বাই 1.5। তাইলে এক্স ইকুয়াল টু কি হবে রুট ওভার 216 ডিভাইড বাই 1.5। সুতরাং এক্স ইকুয়াল টু কত পাওয়া যায়, ডাইরেক্ট ক্যালকুলেটরে দিয়ে দিতে পারো তোমরা, ঠিক আছে। তো ক্যালকুলেটরে দিয়ে দিলে, আর যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর নাই তারা কি করবা, জাস্ট এইটা কত বের করবা, ওই সংখ্যাটার উপর একটা রুট দিয়ে দিবা। আমি একসাথেই করে দিই যেহেতু আমার কাছে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর আছে। রুট ওভার 216 ডিভাইড বাই 1.5, তো কত আসে 3√15, মানে 11.61, 11.61 আসে ভাইয়া, কত আসে 11.61, ঠিক আছে ভাইয়া। তো এইটা কিন্তু আমার এক্স এর ভ্যালু আসে। তো তোমরা একটু আমারে বলো যে এই যে ভ্যালুটা আসে, এই ভ্যালুটা আসলে কার ভ্যালু, দৈর্ঘ্যের নাকি প্রস্থের? এটা নিশ্চয়ই আমার প্রস্থের ভ্যালু, কারণ প্রস্থর পরিবর্তে আমরা এক্স ধরছিলাম, বলছিলাম প্রস্থ সমান এক্স, তাহলে এক্স এর ভ্যালু যেটা বের হইছে
এত মিটার, এটা নিশ্চয়ই প্রস্থের মান। দৈর্ঘ্যের ভ্যালুটা কত, আমরা দৈর্ঘ্যের ভ্যালুটা নির্ণয় করি। সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু কত ভাইয়া, 1.5x। এইটা কই পেয়েছি, এই যে প্রস্থ x, এটার মান আমরা পেয়ে গেছি। তো এখানে একটু লিখেও দিতে পারো। সুতরাং প্রস্থ ইকুয়াল টু 11.61 মিটার। তাহলে দৈর্ঘ্য সমান কত, এই যে 1.5x। তুমি তো x এর ভ্যালু জানো, জাস্ট বসাই দিবা। 1.5 গুণ x এর ভ্যালু হচ্ছে আমাদের 11.61 সমান সমান, এইটা ক্যালকুলেশন করলে কত আসে, 11.61 গুণ 1.5, এটা আসে ভাইয়া 17.415, 17.415 আসে। ঠিক আছে ভাইয়া, তাহলে 17.415 আসে দৈর্ঘ্যের মান, এত মিটার। তো ভাই দেখো, আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট পরিসীমা নির্ণয় করা। তো পরিসীমার সূত্রের মধ্যে আমরা দেখতেছি দৈর্ঘ্য প্লাস প্রস্থ আছে, এই কারণে আমরা দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালু দুইটা বের করলাম। এই দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালু দুইটা কি কারণে বের করলাম, কারণ আমরা এই সূত্রের মধ্যে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য প্রস্থ আছে। তাহলে যে ক্লু দেওয়া ছিল ওই ক্লু দিয়ে আমরা দৈর্ঘ্য প্রস্থের ভ্যালুটা কি করলাম, নির্ণয় করলাম। এবার ডিরেক্ট আমরা সূত্র ব্যবহার করতে পারবো। সুতরাং আয়তাকার ঘরটির পরিসীমা, আয়তাকার ঘরের পরিসীমা সমান সমান কি, ওই যে সূত্রটা ভাইয়া, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 এর জায়গায় 2 রাখলাম, দৈর্ঘ্যের জায়গায় আমরা দেবো কত, 17.415, তার সাথে প্লাস দেবো প্রস্থ কত, 11.61 সমান 2 গুণ, দেখো এই দুইটা যোগ করলে কত আসে, একটু ক্যালকুলেটর হাতে না ভাইয়া, 17.415, এইটার সাথে আমরা যোগ দেব 11.61, যোগ দিলে আসে ভাইয়া 29.025, 29.025 আসে, 29.025। তাহলে এইটার আবার ডাবল করলে কত আসে ভাইয়া, 58 পয়েন্ট কত আসে, 5 আসে। তো 2 গুণ 29.025, এটা আসে 58.05 আসে ভাইয়া, রেজাল্টে কত আসে, 58.05। এত কি ভাইয়া, এত মিটার। তাহলে এইটাই হচ্ছে ভাইয়া আমার এই ম্যাথটার অ্যান্সার। তাহলে দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কিন্তু কোথাও পরিসীমার নির্ণয়ের জন্য দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালুটা দেওয়া নেই। তো আমরা কি করলাম, এই ক্ষেত্রফল যা দেওয়া আছে প্রশ্ন মতে দিয়ে এখান থেকে দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালুটা নির্ণয় করে নিলাম। ভ্যালুটা নির্ণয় করার পরে ভাইয়া আমরা আয়তাকার ঘরের পরিসীমার সূত্রটা অ্যাপ্লাই করলাম, এইখানে দৈর্ঘ্য আর প্রস্থের জায়গায় প্রস্থের মানটা বসাই দিলাম, তারপরে ক্যালকুলেশন করে পরিসীমার মানটা কি করলাম ভাইয়া, নির্ণয় করলাম। তো আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো তোমরা।